এখন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু এই ব্যাটারি চালিত বাহনগুলো। আমরা পর্যাপ্ত জায়গা ডাম্পিং ইয়ার্ডে আমরা ব্যবস্থা করব বিনামূল্যে। এই পুরাতন যে বাস এবং যানবাহন রয়েছে 20 বছর এবং 25 বছরের ঊর্ধ্বে একটি নীতিমালা আছে এবং এতে আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে। বাসের জন্য 20 বছর এবং ট্রাকের জন্য 25 বছর। আমরা যদি সেই নীতিমালাটা পরিপালন করি তাহলে এখানে বিশদ আলোচনা প্রেক্ষিতে একটি বিষয় বলা হয় যে ডাম্পিং ইয়ার্ড নাই। আমরা বাস রুট রেশনালাইজেশন কমিটি এবং বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা বলেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের 81 একর জমি রয়েছে মাতোয়াল ভাগাড়ে। আমরা সেখানে বর্জ্য ব্যবস্থাপনা করে থাকি। সেখানে আমরা পর্যাপ্ত জায়গা ডাম্পিং ইয়ার্ডে আমরা ব্যবস্থা করব বিনামূল্যে। বিনামূল্যে আপনারা যতবার ঢাকা শহর থেকে বাস ট্রাক আপনারা করবেন সেটা বিনামূল্যে সেখানে আপনারা রাখতে পারবেন। আমরা সেই ব্যবস্থা করে দিব। তবে তবে যেটা ধরা হবে সেটা বাজেয়াপ্ত করা হবে, সেটা আর মালিকের কাছে ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এবং সেটা আমরা যেভাবে করি আমরা ধ্বংস করব, ধ্বংস করে পরবর্তীতে আমরা সেটা সম্পত্তি হয়ে যাবে সিটি কর্পোরেশন। বাজেয়াপ্ত করে সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হবে। সিটি কর্পোরেশন সেখানে রাখবে, সিটি কর্পোরেশন সেটা ধ্বংস করবে বা সেটাকে বিনষ্ট করবে এবং যদি তারপরে সেটাকে স্ক্র্যাপ আকারে হোক বা যেভাবে হোক সেটাকে নিষ্পত্তি করবে। এইভাবে যদি আপনারা করেন তাহলে আমরা আমাদের মাতোয়াল ভাগাড় আমরা দিয়ে দিয়েছি, খোলা আছে, আপনারা ব্যবস্থা নিতে পারেন। এবং এই প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, আমাদের ভ্রাম্যমাণ আদালত আছে, আমাদের ম্যাজিস্ট্রেট আছে। আমরা যৌথভাবে বিভিন্ন সময় বিভিন্ন সকল কর্তৃপক্ষের সাথে আমরা অভিযান করছি। আমরা মাঠ পর্যায়ে আরো অভিযান করতে চাই। আমাদের সহযোগিতা সহায়তা বিআরটিএ সেটা আমরা করে থাকি। আমাদের সহযোগিতা সহায়তা যেটা প্রয়োজন হবে সর্বাত্মক মাঠ পর্যায়ে আমরা আরো সক্রিয় থাকবো, কার্যকর থাকবো। আমাদেরকে সেভাবে যদি আপনারা জানান বা সেভাবে যদি আমাদেরকে বলেন আমরা মাঠ পর্যায়ে সর্বাত্মক এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত। আমাদেরকে ব্যবহার করেন, আমরা সেটাই বলছি, আমাদেরকে ব্যবহার করতে পারেন আপনারা। তৃতীয় যে বিষয়টা আমি অবতরণ করতে চাই সেটা হলো ব্যাটারি চালিত রিক্সা এবং অন্য বাহন। মাননীয় মন্ত্রী মহোদয়, সভাপতি মহোদয়, এটাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই ব্যাপারে কঠোর থেকে কঠোর হতে হবে। এবং এখন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু এই ব্যাটারি চালিত বাহনগুলো। এবং আপনার দেখে মানে গা শিউরে ওঠে, তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত তারা চালাতে থাকে। তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আর যেহেতু কোনো লাইসেন্সিং এর ব্যাপার নেই, তাদের কোনো প্রশিক্ষণের ব্যাপার নাই,